মেজর মেরেডিথ জানতেন না তিনি ইতিহাসের অন্যতম চতুর এবং কৌশলী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন। মানুষ ভেবেছিল তারা শিকারে যাচ্ছে, কিন্তু তারা আসলে যাচ্ছিল এক লজ্জাজনক পরাজয়ের দিকে। 1932 সালের 2রা নভেম্বর যুদ্ধ শুরু হলো। ক্যাম্পিয়ান নামক একটি জেলায় প্রায় 50টি ইমুর একটি দল দেখা গেল। স্থানীয়রা ইমুদের একটি নির্দিষ্ট জায়গায় আটকে ফেলার চেষ্টা করল, যাতে মেশিনগান দিয়ে সহজেই তাদের ওপর গুলি চালানো যায়। মেজর মেরেডিথ তার সৈন্যদের ফায়ার করার নির্দেশ দিলেন, কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। গুলির শব্দ শোনা মাত্রই ইমুরা কোনো সাধারণ প্রাণীর মতো ভয়ে জড়সড় হল না। তারা মুহূর্তের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ইমুরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তাদের এই অগোছালো বা বিক্ষিপ্ত দৌড়ানোর কৌশলের কারণে মেশিনগান ম্যানরা কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারছিল না। প্রথম রাউন্ডে শত শত গুলি বর্ষণ করার পর দেখা গেল মাত্র গুটি কয়েক পাখি মারা গেছে, বাকিরা নিরাপদে পালিয়ে গেছে। আধুনিক সমরাস্ত্রের সামনে প্রকৃতির এই গেরিলা কৌশল দেখে সৈন্যরা হতভম্ব হয়ে গেল। মেজর মেরেডিথ বুঝতে পারলেন এই যুদ্ধটি তিনি যতটা সহজ ভেবেছিলেন আদতে তা মোটেও সহজ নয়। প্রথম দিনের ব্যর্থতার পর 4ঠা নভেম্বর মেজর মেরেডিথ নতুন এক ফাঁদ পাতলেন। খবর এলো একটি স্থানীয় বাঁধের কাছে প্রায় 1000 ইমু পানি পানের জন্য জড়ো হয়েছে। এটি ছিল এক সুবর্ণ সুযোগ। সৈন্যরা বাঁধের খুব কাছে পজিশন নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন। ইমুরা যখন খুব কাছে চলে এলো তখন গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র 12টি ইমু মারা যাওয়ার পরেই লুইস গানটি জ্যাম হয়ে গেল। মেশিন গানটি আর কাজ করল না। এই সুযোগে বাকি 988টি পাখি চোখের পলকে হাওয়া হয়ে গেল। এই ঘটনার পর ইমুরা যেন আরো সতর্ক হয়ে গেল। মেজর মেরেডিথ লক্ষ্য করলেন প্রতিটি ইমুর দলের একজন নেতা থাকে। এই নেতা পাখিটি লম্বা গলা উঁচিয়ে প্রহরীর মতো চারপাশ নজরদারি করে। যখনই সে কোনো বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, সে অদ্ভুত শব্দ করে সংকেত দেয় এবং বাকিরা সাথে সাথে নিরাপদ দূরত্বে সরে যায়। ইমুদের এই সামরিক কায়দার সতর্কতা এবং বুদ্ধিমত্তা দেখে সৈন্যরা রীতিমতো হতাশ হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না কিভাবে একটি পাখি এত নিখুঁতভাবে মানুষের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। মাটিতে দাঁড়িয়ে গুলি করে যখন কাজ হচ্ছিল না, তখন মেজর মেরেডিথ সিদ্ধান্ত নিলেন যুদ্ধের কৌশল পরিবর্তন করার। তিনি ভাবলেন ইমুদের গতির সাথে পাল্লা দিতে হলে তাদেরও গতি দরকার। তাই একটি ট্রাকের পেছনে মেশিন গান বসালেন। পরিকল্পনা ছিল ট্রাক দিয়ে পাখির পিছু ধাওয়া করা হবে এবং চলন্ত গাড়ি থেকে গুলি করে তাদের ধরাশায়ী করা হবে। কিন্তু অস্ট্রেলিয়ার রুক্ষ প্রান্তর কোনো পাকা রাস্তা ছিল না। এবড়ো খেবড়ো জমিতে ট্রাক চালানোই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ট্রাকটি যখন ইমুদের পিছু নিল, তখন ঝাঁকুনিতে গানারের পক্ষে লক্ষ্য স্থির করা অসম্ভব হয়ে পড়ল। অন্যদিকে ইমুরা এত দ্রুত